8 পয়েন্ট নলেজ জোন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের চাইল্ড সাইকোলজির চ্যাপ্টার 2 অ্যাডভান্স লেভেলের এমসিকিউ টাইপের 30টি প্রশ্ন উত্তর সেট নিয়ে, যেখানে পাবেন সবচেয়ে কঠিন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনাময় প্রশ্নগুলোর সংকলন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের 5টি প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যায়। আমি নিয়মিত ভিডিও আপলোড করি প্রতিদিন সন্ধ্যাবেলায়, মাত্র 5-7 মিনিটের ভিডিও আপনার প্রিপারেশন অনেকাংশে বাড়িয়ে তুলবে। চলুন দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। প্রশ্ন 1, ইগোসেন্ট্রিজম শব্দটি কোন তত্ত্বের সঙ্গে যুক্ত? এ ফ্রয়েড, বি স্কিনার, সি পিয়াজে, ডি ডিউই। উত্তর সি পিয়াজে। 2, শিশুর মোরাল ডেভেলপমেন্ট নিয়ে তত্ত্ব দিয়েছিলেন এ কোহলবার্গ, বি ফ্রয়েড, সি ভিগোৎস্কি, ডি পিয়াজে। উত্তর এ কোহলবার্গ। প্রশ্ন 3, স্ক্যাফোল্ডিং শব্দটি কার শিক্ষণতত্ত্বের সঙ্গে সম্পর্কিত? এ ব্রুনার, বি থর্নডাইক, সি ডিউই, ডি প্যাভলভ। উত্তর এ ব্রুনার। প্রশ্ন 4, শিশুর মানসিক বিকাশে ইগো কোন ভূমিকায় থাকে? এ বাস্তবতা ও চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা, বি কল্পনা বৃদ্ধি, সি চিন্তা দমন, ডি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। উত্তর এ বাস্তবতা ও চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা। প্রশ্ন 5, ল্যাটেন্সি পিরিয়ড কোন মনোবৈজ্ঞানিক ধাপের অংশ? এ ফ্রয়েডের মনোবিকাশ তত্ত্ব, বি পিয়াজের জ্ঞানীয় বিকাশ, সি স্কিনারের বিহেভিয়ারিজম, ডি থর্নডাইকের ট্রায়াল। উত্তর এ ফ্রয়েডের মনোবিকাশ তত্ত্ব। প্রশ্ন 6, রেইনফোর্সমেন্ট বলতে কি বোঝায়? এ পুনরাবৃত্তি, বি আচরণকে শক্তিশালী করা, সি ভুল শেখা, ডি দমন করা। উত্তর বি আচরণকে শক্তিশালী করা। প্রশ্ন 7, শিশুর শেখার প্রক্রিয়ায় নেগেটিভ রেইনফোর্সমেন্ট মানে? এ শাস্তি, বি বিরক্তিকর কিছু অপসারণ করে শেখানো, সি পুরস্কার, ডি অবহেলা। উত্তর বি বিরক্তিকর কিছু অপসারণ করে শেখানো। প্রশ্ন 8, শিশুর বুদ্ধি বিকাশের কংক্রিট অপারেশনাল স্টেজ এ সে কী করতে পারে? এ বিমূর্ত চিন্তা, বি বাস্তব বস্তু নিয়ে যৌক্তিক চিন্তা, সি কল্পনা, ডি প্রতিক্রিয়া। উত্তর বি বাস্তব বস্তু নিয়ে যৌক্তিক চিন্তা। প্রশ্ন 9, শিশুর মোটিভেশন কিসের উপর নির্ভরশীল? এ অভ্যন্তরীণ ও বহিস্থ প্রেরণা, বি বয়স, সি পরিবেশ, ডি সমাজ। উত্তর এ অভ্যন্তরীণ ও বহিস্থ প্রেরণা। প্রশ্ন 10, শিক্ষার্থীর আত্মমর্যাদা গঠিত হয়? এ প্রশংসা ও সাফল্য থেকে, বি শাস্তি থেকে, সি ব্যর্থতা থেকে, ডি একঘেয়েমি থেকে। উত্তর এ প্রশংসা ও সাফল্য থেকে। প্রশ্ন 11, লার্নিং ইজ এ রিলেটিভলি পারমানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার এই সংজ্ঞা কার? এ স্কিনার, বি পিয়াজে, সি ব্রুনার, ডি ফ্রয়েড। উত্তর এ স্কিনার। প্রশ্ন 12, শিশুর বিকাশ কখন থেমে যায়? এ কৈশোরের পরও ধীরে ধীরে চলতে থাকে, বি 12 বছর বয়সের শেষ, সি জন্মের পর 5 বছর, ডি প্রাথমিক শিক্ষা শেষে। উত্তর এ কৈশোরের পরও ধীরে ধীরে চলতে থাকে। 13, ইমিটেশন কোন শিক্ষণ প্রক্রিয়ার অংশ? এ অবজারভেশনাল লার্নিং, বি ট্রায়াল অ্যান্ড ইরর, সি ক্লাসিক্যাল কন্ডিশনিং, ডি রেনফোর্সমেন্ট। উত্তর এ অবজারভেশনাল লার্নিং। প্রশ্ন 14, পানিশমেন্ট সবসময় এ শেখার উন্নতি ঘটায়, বি শেখাকে বাধা দেয়, সি শেখা বাড়ায়, ডি আত্মবিশ্বাস বাড়ায়। উত্তর বি শেখাকে বাধা দেয়। প্রশ্ন 15, অ্যাসিমিলেশন ও অ্যাকোমোডেশন শব্দ দুটি কার তত্ত্বে ব্যবহৃত? এ পিয়াজে, বি ভিগোৎস্কি, সি ফ্রয়েড, ডি ব্রুনার। উত্তর এ পিয়াজে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না, কারণ একটা প্রশ্নই মিস চলে যাওয়া মানে পরীক্ষাতে একটা নম্বর হাতছাড়া হয়ে যাবে। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন, কারণ একটা ভিডিও যেন আপনাদের মিস না যায়। তো চলুন নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রশ্ন 16, শিশুর বিকাশের মূল ভিত্তি হল? এ জৈবিক পরিপক্কতা, বি শিক্ষা, সি পরিবেশ, ডি কল্পনা। উত্তর এ জৈবিক পরিপক্কতা। প্রশ্ন 17, শিশুর আচরণ পরিবর্তনের সবচেয়ে কার্যকর উপায়? এ পজিটিভ রেনফোর্সমেন্ট, বি শাস্তি, সি ভয়, ডি চাপ। উত্তর এ পজিটিভ রেনফোর্সমেন্ট। প্রশ্ন 18, কন্ডিশন রেসপন্স কার তত্ত্বে দেখা যায়? এ প্যাভলভ, বি থর্নডাইক, সি ফ্রয়েড, ডি স্কিনার। উত্তর এ প্যাভলভ। প্রশ্ন 19, শিশুর শেখার প্রধান শর্ত? এ মোটিভেশন, বি অভিজ্ঞতা, সি বয়স, ডি শৃঙ্খলা। উত্তর এ মোটিভেশন। প্রশ্ন 20, যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট তত্ত্বে মোর নলেজ আদার বলতে বোঝায়? এ শিক্ষক, বি সহপাঠী, সি অভিভাবক, ডি বন্ধু। উত্তর এ শিক্ষক।
প্রশ্ন 21, ট্রান্সফার অফ লার্নিং বলতে বোঝায় এ এক বিষয়ে শেখা অন্য বিষয়ে প্রভাব ফেলে, বি একই বিষয়ে পুনরাবৃত্তি, সি নতুন শেখা ভুলে যাওয়া, ডি শেখা বন্ধ করা। উত্তর এ এক বিষয়ে শেখা অন্য বিষয়ে প্রভাব ফেলা। প্রশ্ন 22, শিশুর বিকাশ নির্ভর করে এ নেচার অ্যান্ড নার্চার উভয়ের উপর, বি শুধু নেচার, সি শুধু নার্চার, ডি কোনোটিই নয়। উত্তর এ নেচার অ্যান্ড নার্চার উভয়েরই প্রভাব পড়ে। প্রশ্ন 23, শিশুর সোশ্যাল ম্যাচুরিটি গঠিত হয় এ সমাজে মেলামেশার মাধ্যমে, বি একা থাকলে, সি খেলার মাধ্যমে, ডি শিক্ষা ছাড়াই। এ উত্তর সমাজে মেলামেশার মাধ্যমে। প্রশ্ন 24, পির গ্রুপ ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি কোন সময়ে দেখা যায়? এ কৈশোরে, বি শৈশবে, সি প্রাপ্তবয়স্ক অবস্থায়, ডি বাল্যকালে। উত্তর এ কৈশোরে। প্রশ্ন 25, ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্ব অনুযায়ী শেখার মূল কি? এ উত্তর পুনরাবৃত্তি, বি অনুশাসন, সি দমন, ডি প্রতিক্রিয়া। উত্তর এ পুনরাবৃত্তি। প্রশ্ন 26, শিশুর মানসিক ভারসাম্য নষ্ট হয় এ অতিরিক্ত চাপ ও শাস্তিতে, বি প্রশংসায়, সি ভালোবাসায়, ডি খেলার মাধ্যমে। উত্তর এ অতিরিক্ত চাপ ও শাস্তিতে। প্রশ্ন 27, শিশুর আত্মবিশ্বাস তৈরি করতে শিক্ষককে উচিত এ উৎসাহ ও প্রশংসা, বি ভয় দেখানো, সি উপেক্ষা করা, ডি শাস্তি দেওয়া। উত্তর এ উৎসাহ ও প্রশংসা। প্রশ্ন 28, লার্নিং বাই ইনসাইট তত্ত্বকার? এ কোহলার, বি স্কিনার, সি পাভলভ, ডি ব্রুনার। উত্তর এ কোহলার। প্রশ্ন 29, শিশুর শেখা কখন স্থায়ী হয়? এ যখন তা অভিজ্ঞতার সঙ্গে যুক্ত, বি মুখস্থ করলে, সি ভয়ে শেখালে, ডি জোর করে শেখালে। উত্তর এ যখন তা অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়। প্রশ্ন 30, লাস্ট প্রশ্ন আজকের, শিশুর মানসিক বিকাশের লক্ষ্য কী? এ ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ, বি শুধু জ্ঞান অর্জন, সি সামাজিকতা বৃদ্ধি, ডি খেলার মান উন্নয়ন। উত্তর এ পূর্ণ বিকাশ। মনে রাখবেন, সাফল্য কখনো একদিনে আসে না, প্রতিদিন চেষ্টা করলে সাফল্য আসতে বাধ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। টার্গেট পয়েন্টে নলেজ জোন, যাতে প্রতিদিন পান এই রকম দারুণ দারুণ প্রশ্নের উত্তর। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।